সূর্য শোভা। আজ সকালেই কলকাতা আকাশে সূর্যের আশেপাশে তৈরি হয়েছে একটি আলোর বলয়। দেখাবো আপনাদের সেই ছবি। চারিদিকে তৈরি হয়েছে আলোর বলয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্ষাকালে সিরাস মেঘ তৈরি হয়। এই মেঘের মধ্যেই থাকে ষড়ভুজাকৃতি জলকণা। এই ষড়ভুজাকৃতি জলকণার মধ্যে দিয়েই সূর্যের আলো গিয়ে 22 ডিগ্রি হেলে গিয়ে তৈরি করে এই সূর্য শোভা। আজ সকালে কলকাতার আকাশে সূর্যের চারিদিকে তৈরি হয়েছে আলোর বলয়, যাকে বলে সূর্য শোভা। বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্ষাকালে সিরাস মেঘ তৈরি হয়। এই মেঘের মধ্যেই থাকে ষড়ভুজাকৃতি জলকণা। এই ষড়ভুজাকৃতি জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো গিয়ে 22 ডিগ্রি হেলে গিয়েই তৈরি করে এই সূর্য শোভা। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবীপ্রসাদ বাবু, এই যে সূর্য শোভা, যা আজ সকালে কলকাতার আকাশ থেকে দেখা যাচ্ছে, সূর্যের চারিদিকে একটা আলোর বলয়, কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, একটু যদি বুঝিয়ে বলেন আমাদের। সূর্যের এই শোভা বা বলয়াকৃত মানে একটি বলয়ের মতো, যেন আলোর বলয়, একটা জ্যোতি, যাকে ইংরেজিতে বলা হয় 22 ডিগ্রি হেলো। এটি ঘটে যখন আকাশে জল ভরা মেঘ থাকে। বিশেষ করে এইসব মেঘেদের নাম হচ্ছে সিরাস বা স্ট্র্যাটোসিরাস ক্লাউড। মানে ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে সাধারণত এরা অবস্থান করে। এদের মধ্যে জলের যেমন বাষ্প রয়েছে, তেমন রয়েছে জলের মানে শীতল জলের বরফের কুচি। আর এই বরফের কুচিগুলো ষড়ভুজাকৃতি হয়। তার ফলে সূর্যের আলো এদের মধ্যে দিয়ে যখন প্রতিসারিত হয়, তখন একটা 22 ডিগ্রি কোণে এই আলোগুলো বেঁকে যায়। সেই 22 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে আমাদের চোখে যখন এসে পৌঁছয়, আমরা দেখতে পাই যে সূর্যের চারিদিকে একটা সুন্দর বলয়ের সৃষ্টি হয়েছে, যার কৌণিক দূরত্ব সূর্য থেকে 22 ডিগ্রি। এটি শুধু সূর্য নয়, চাঁদের ক্ষেত্রে আমরা দেখি, বাংলায় অনেকে আমরা বাচ্চাদেরকে বলি যে চাঁদের সভা বসেছে, সেখানেও কিন্তু এই 22 ডিগ্রি হয়। পৃথিবীর অনেক জায়গা থেকে এই জিনিসটি দেখা যায়। কোনো কোনো জায়গায় যখন সূর্য একেবারে দিগন্তের কাছে, তখন যদি হয়, দেখা যায় এই বলয়ের অস্পষ্ট বলয়কে অত্যন্ত উজ্জ্বল দুটি যেন আরো দুটো সূর্য। ইংরেজিতে এদেরকে বলা হয় সান ডগ। ডগ কথাটির মানে এটা মানে আমাদের উপকথা থেকে এসছে, যেন শিকারী কুকুররা সূর্য এবং চাঁদকে খুঁজে বেড়াচ্ছে, সেই জন্য সান ডগ নাম দেওয়া হয়। অনেক ধন্যবাদ দেবীপ্রসাদ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।